জীবনে আপনি যত ভেবেই সিদ্ধান্ত নেন না কেন, যত চিন্তা করেই সিদ্ধান্ত নেন না কেন, আপনি একদিন গিয়ে বুঝবেন হয়তোবা আমার সিদ্ধান্ত নেওয়াটা ভুল হয়েছে। একটা সময় গিয়ে এটা ফিল হবে। হতে পারে এটা আপনার বিয়ের ক্ষেত্রে, বইয়ের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে। আপনার একটা সময় গিয়ে মনে হবে যে ইস, হয়তো সিদ্ধান্তটা আমার ভুল ছিল। এর মানে এটা নয় যে আপনি ভিন্ন সিদ্ধান্ত নিলে আফসোস করতেন না। ইট ইজ নট লাইক দ্যাট। যদি আপনি এর জায়গায় বি করতেন তাও আপনি আফসোস করতেন। এর কারণ কি জানেন? মানুষের স্বভাব কিংবা চরিত্র হচ্ছে এরকম, মানুষের যা আছে মানুষ তা দেখতে চায় না। কি তার কাছে নাই এটা নিয়ে সে অলওয়েজ ভাবতে থাকে, ঠিক কিনা বলেন? যা আছে, you have to be grateful for that. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. If you are grateful, I will increase your ni'mah, mercy, blessing and bounties, whatever you have in this worldly life. আল্লাহ তাআলা বলছেন, যে বান্দা শুকরগুজার হবে তার যা আছে আমি আল্লাহ তার চাইতে 1000 গুণ বেশি বাড়ায় দান করব। সুবহানাল্লাহ। আপনার একটা সময় কি আফসোস হবে যে আমি সিদ্ধান্ত কেন নিলাম? তো অনেকে আফসোস করছেন যে কেন সায়েন্স নেই নাই, কেন আর্ট নিলাম, কেন ব্যবসা আগে শুরু করলাম না, কেন আমি এই মেয়েকে বিয়ে করলাম, কেন আমি এই বউকে সিলেক্ট করলাম আমার বউ হিসেবে, আমি তো ভুল করেছি। এই সব পরিস্থিতিতে একটা কথা মাথায় রাখবেন, ব্রেইন হ্যাজ টু বি কুল। একদম ঠান্ডা রাখবেন, অস্থির হবেন না। অস্থির হলেই আপনি জীবন যুদ্ধে হেরে যাবেন। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যেই বান্দা তার জীবনের সমস্ত কষ্টে, দুঃখে, হতাশায় আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ বলছে আমি আল্লাহ তার জন্য একাই যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। সেদিন আমি একজন বড় ব্যক্তিত্ব পাকিস্তানের, তার একটা বক্তব্য শুনছিলাম। নাম হচ্ছে ইমরান খান। নাম শুনছেন না? আর ইমরান খান নাম তো সবাই শুনেছি আমরা। আগে ছিলেন ক্রিকেটার, পরে হয়েছেন প্রাইম মিনিস্টার। আপনি বোঝেন তার শক্তি কত বেশি, তার স্বপ্ন কত বড়। উনি একটা কথা বলেন যে अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, और अगर जिंदगी को जीना चाहते हो तो आगे देखो। কত সুন্দর কথা। যদি জীবন বুঝতে চান অতীত দেখেন যে অতীতে আপনি কি ভুল করে আসছেন, আর যদি আপনি জীবনটাকে এনজয় করতে চান পেছনের দিকে নয় সামনের দিকে এগিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আর একটা ছোট্ট কথা বলেই শেষ করছি। ইমরান খান থেকে নেওয়ার কথা এটা। উনি বলেন, कामयाब वो नहीं होता जो बहुत बड़ा एजुकेटेड पर्सन है, कामयाब वो नहीं होता जिसके पास बहुत सारा पैसा है, कामयाब वो नहीं होता जिसके पास बहुत बड़ा घर है, कामयाब वो इंसान होता है जिसके अंदर बहुत बड़ा सोच और बहुत बड़ा ख्वाब होता है। উনি বলেন যে যার কাছে টাকা অনেক বেশি, মেধা অনেক ভালো, বাড়ি অনেক বড়, সে সফল নয়। যার চিন্তা বড়, যার স্বপ্ন বড়, সেই তো আসলে বড় মানুষ, ঠিক কিনা বলে? অতএব সফলতার মানদণ্ড এটা নয় যে তুমি তোমার ভালো সময়কে কেমনে পার করছো। সফলতার মানদণ্ড হচ্ছে তুমি তোমার খারাপ সময়কে কেমনে হ্যান্ডেল করছো। যে তার খারাপ অবস্থা আল্লাহর উপরে ভরসা করে, তার সফলতা রুখে দেওয়ার সাধ্য কারো নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন কোনো মুমিন বান্দা, মুসলমান বান্দা পরকালের জীবনকে ফেস করা শুরু করবে, পরকালের জীবন শুরু হয়ে যাবে, তার কাছে পরকালের জীবন এত লম্বা মনে হবে, সে বলবে আল্লাহ আমার 70 বছরের জীবন আজ আমার কাছে জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হচ্ছে। আল্লাহু আকবার। 80 বছরের জীবন একটা সকাল কিংবা সন্ধ্যা মনে হবে। হাউ মাচ লং টাইম ইট ইজ, কুড ইউ ইমাজিন দ্যাট? কতটা লম্বা সময় হবে আখিরাতের জীবন। এখন সবাই আপনারা 5 সেকেন্ডের জন্য চোখটাকে বন্ধ করবেন। আমিও করব, সবাই মিলে। কেন করবেন আমি বলে দিচ্ছি। কারণ আমি এখন যে ওয়াজটা করব আপনাকে, আমি একটা জগতে আপনাকে নিয়ে যেতে চাই। আই উড লাইক টু টেক এভরিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড অফ আখিরা। আখিরাতের জীবনে আপনাদেরকে সবাইকে নিয়ে যেতে চাই। আয়াতের মাধ্যমে,
হাদিসের মাধ্যমে আমি আমার চশমা খুলছি, আমি আমার চোখ বন্ধ করব। কেউ বেইমানি করবেন না, সবাই চোখ বন্ধ রাখবেন। 5 আমি গুনবো, 5 গোনা শেষ হলে দেন ইউ উইল ওপেন ইউর আইস, দেন চোখ খুলবেন, তার আগে নয়। সবাই চোখ বন্ধ করেন। 1 2 3 4 5 চোখ খুলেন। আমরা এখন আছি গাজীপুরের মেঘডুবির একটা ছোট্ট মাঠে। যুবক, মুরব্বী, মা বোন অনেকেই আমার সাথে আছেন, আমার কথা শুনছেন। আজ রাত বাজে 11টা বেজে পার। কাল যখন সকাল হবে, যে স্কুলে পড়ে সে স্কুলে যাবে, যে কলেজে পড়ে সে কলেজে যাবে, যে একজন ব্যবসায়ী হি উইল গো টু হিজ ওন ওয়ার্ক প্লেস, সে তার ব্যবসার জায়গায় ফিরে যাবে। যে চাকরিজীবী সে চাকরির জায়গায় ফিরে যাবে। গাজীপুরের একটা চৌরাস্তা আছে এবং চৌরাস্তা পার হলে বিশাল বিশ্ব রোড আছে না নাই? আচ্ছা বলেন তো, বাইপাস রোড, একটা কথা ডামবাম করে শুনবেন, একদম দিলের কান খাড়া করে। বাইপাস রোড যেখানে হানিফ বাস যায়, দেশ ট্রাভেলস যায়, গ্রামীণ যায়, ন্যাশনাল যায়, এই যে বাইপাস রোড গাজীপুরের ভাইরা বুঝে বলবেন, বাইপাস রোডের যে গাড়িগুলো চলাচল করে এর স্পিড কি কম হয় না অনেক বেশি হয়? অনেক বেশি হয়। 100, 110, 120 পর্যন্ত মাঝে মাঝে ড্রাইভাররা বাসের পাওয়ার উঠায় ফেলে, একদম 120 পর্যন্ত ঠেকায় ফেলে। তো আপনি যাচ্ছেন কালকে সকালবেলা ঢাকার দিকে, ঢাকায় কিছু কাজ আছে আপনার, তো আপনি গাজীপুর চৌরাস্তায় উঠে গেছেন, উঠে বাইক নিয়ে অথবা সিএনজিতে চড়ে অথবা কারে চড়ে যাচ্ছেন। ইউ আর গোয়িং টু ঢাকা, দ্য ডেস্টিনেশন ইজ ঢাকা, যাবেন ঢাকায়। জাস্ট রোড দিয়ে যাচ্ছেন, সামনের দিকে হঠাৎ করে পেছন থেকে বিশাল বড় একটা ট্রাক অথবা বাস আপনার বাইকে গাজীপুরে এমন জোরে একটা ধাক্কা দিয়েছে, আপনি এক ধাক্কায় 30 হাত দূরে গিয়ে পড়েছেন। আর আপনার এই কপালটা গাছের যে ডাল থাকে অথবা রাস্তার যে পিচ থাকে, কপালটা ঠাস করে গিয়ে পিচে লেগেছে, এমন জোরে আঘাত লেগেছে, কপালটা ফেটে ফিলকি দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। গাজীপুরের চৌরাস্তায় তো প্রায় সময় মানুষ বাসের নিচে চাপা পড়ে মারা যায়। এটা বড় মারাত্মক ডেঞ্জারাস জায়গা গাজীপুরের এই চৌরাস্তার যে রাস্তাটা আছে, এমন ভাবে রক্ত বের হচ্ছে। গাজীপুরের সব লোক বলছে, এই ভাই সবাই আসো, বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সবাই আসো, অ্যান্ড লেটস টেক হিম টু দ্য হসপিটাল, সবাই থেকে হসপিটাল নিয়ে চলো। আপনাকে সবাই মিলে ধরে কোনো মতে অ্যাম্বুলেন্স নিয়ে পাঠিয়ে দিয়েছে ঢাকার মেডিকেল কলেজে। ইউ ডোন্ট হ্যাভ এনি সেন্স, আপনার কোনো সেন্স নাই, চোখ বন্ধ, অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ স্ট্রেংথ টু টক উইথ এনিবডি, কথা যে বলবেন সেই শক্তিটুকু আপনার নাই। 24 ঘন্টা ইউ আর টোটালি অ্যান্ড কমপ্লিটলি সেন্সলেস, কোনো জ্ঞান নাই আপনার। 24 ঘন্টা পর আপনি জ্ঞানে ফিরে আসছেন, চোখটা হালকা করে খুলেছেন, আমি কোথায় আসলাম, কোথায় ছিলাম কিচ্ছু দেখা যায় না, আবজা আবজা মনে হয়। হঠাৎ করে দেখছেন যেই ঘরে আপনি শুয়ে আছেন এই ঘরে চতুর্পাশের রং হচ্ছে সাদা, বিছানার চাদর হচ্ছে সাদা, বালিশের কভার হচ্ছে সাদা, আর সামনে বিশাল বড় একটা গ্লাস রাখা আছে, ওখানে লেখা আছে রুমটার নাম হচ্ছে ICU। ICU এটা কোন রুম জানেন? যেই রুমে মানুষকে লাস্ট স্টেজে নেওয়া হয়। আপনারা আশা করছি বুঝছেন আমার কথা। মানুষজন আর বাঁচবেই না, লাস্ট ট্রাই, জীবনের শেষ মুহূর্ত, তখন তাকে সেই রুমে নেওয়া হয় লাস্ট ট্রাই করার জন্য। আপনার টনক নড়ে গেছে, আয় হায়, আমি তো গাজীপুরে ছিলাম, আমি আইসিইউতে আসলাম কেমন করে? বুঝে ফেলবেন হায়াতের সময় বুঝি ফুরিয়ে গেছে, আমার হায়াত বুঝি শেষ হয়ে গেছে। হঠাৎ দেখবেন যে আইসিইউর যে জানালা আছে, জানালা উইন্ডো, একজন যুবক আকাশ থেকে নেমে আসছে জানালার ফাঁক দিয়ে। বলুন তো গাজীপুরের ভাইয়ের, আকাশ থেকে যে নামে সে কি মানুষ হয় না ফেরেশতা? ভাবছেন যে এই ফেরেশতা কে, নাম কি তার?
মাথায় আসছে প্রত্যেকটা মানুষের রূহ কবজ হওয়ার পূর্বে একজন ফেরেশতা আসবে, ইসমুহু মালাকুল মউত। মাথায় হুশ ফিরে আসছে। কিন্তু এই সময় এসে আমাদের মাঝে দুইটা কোয়ালিটি হয়ে যাবে, দুইটা ধরন। এক, আবারও বলছি, মৃত্যুর সময় মানুষের মাঝে অবস্থান হবে দুই রকম। এক হচ্ছে নামাজি, আর এক হচ্ছে বেনামাজি। নামাজির মরণ একরকম, নামাজির পরকাল একরকম। বেনামাজির মরণ, বেনামাজির পরকাল আর এক রকম। প্রথমে নামাজিরটা বলছি, এদিকে তাকান, চোখে চোখ রাখেন। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের জামা হবে সাদা কালার, তার চেহারায় চাপদাড়ি থাকবে, লম্বা চাপদাড়ি, আর তার চেহারা হবে থপথপে সাদা। যুবক এসেই বলবে, এই নামাজি বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত আত্মা, নো টেনশন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আসো, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় আছে। না সুবহানাল্লাহ, জোরে হয়নি, পড়েন ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। আল্লাহর জান্নাত, আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্টি তোমার জন্য অপেক্ষায় আছে, তুমি বের হয়ে আসো। সুবহানাল্লাহ। নামাজি বান্দার রূহ কত দামি হবে। আল্লাহর হাবিব বলেছেন, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে নেওয়ার জন্য, রিসিভ করার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে পাঠাবেন। ফেরেশতা রূহটা কবজ করবে, সুন্দর করে লাল রুমালের কাপড়ে প্যাকেট করবে। এরপরে এটা নিয়ে ইল্লিয়িন তথা আপনার রূহকে জান্নাতের ঠিকানায় সে ফেরেশতা পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার আসেন বেনামাজি বান্দার মরণ কেমন হবে। হায় হায়, আজকে অনেকে এশার নামাজটা পড়েন নাই। আর একটা কথা বলবো, রাগ করবেন না, এখান থেকে ওয়াজ শুনে অনেকেই বাসায় যাবে, ফজরের নামাজটাও পড়বে না। রাগ করবেন না, এরকম লোক এখানেই আছে। এবার এখানে এরকম লোক অনেকেই আছে যারা প্রতি সপ্তাহে জাস্ট জুমার দিন আসে, বাদ বাকি দিনে দেখে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, আমার আব্বাজান, যুবক ভাইরা আমার চোখে চোখ রাখো, তার দেহের পোশাক হবে ব্ল্যাক, কালো। তার দেহের চামড়া বা স্কিন হবে ব্লু, নীল চেহারা। তার এক পা থাকবে জমিনে, আর হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর। বিশাল লম্বা একটা দেহ, এক বিশাল লম্বা ভয়ঙ্কর মানুষ। তার চেহারা কুৎসিত হবে, নীল। এই ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যে মুরব্বী ছিল, বেনামাজি যে মা ছিল, বেনামাজি যে যুবকটা ছিল, এইদিকে তাকান, এই চোখটা আমি নিজে দেখেছি মেডিকেলে। অনেকের চোখ এরকম মরার সময় লম্বা হয়ে যায়, এরকম ভাবে তাকায়, কেমন যেন ভয়ঙ্কর। আমার আব্বা যখন মেডিকেলে ভর্তি ছিল, আমার আব্বা একজন হার্টের পেশেন্ট, প্রায় 3 টাইমস তার হার্ট অ্যাটাক হয়েছে, প্রায় 3 বারের মতো। প্রথমবার যখন হার্ট অ্যাটাক হলো, আমি মেডিকেলে গেলাম। আমি তখন খুব ছোট ছিলাম, টাকা পয়সা কামাই করা শিখি নাই, খুবই ছোট। হাফেজ হয়েছি, কিতাবখানায় ভর্তি হয়েছি, মেবি আমি মিজানে পড়ি, অনেক অল্প বয়সের কথা বলছি। তো আমি যখন আব্বুর কাছে গেলাম, দেখলাম বাবা শুয়ে আছে, বাবার পাশে একজন মুরব্বী আছে। ইজ নট সিক পারসন, দেখে মনে হবে তাগড়া। কি কথা, ওর মেয়েরা কান্না করছে, বাবার পাশে বসে কান্না করছে যে আব্বা মাফ করে দিও, আব্বা তোমার কিছু হবে না, আব্বা তুমি আমাকে মাফ করে দাও আব্বা, এভাবে বলছে। ওর আব্বা বলছে, চুপ, আমার কিছু হয়নি, ধর, আমি ঠিক আছি, আমার কিছু হয় নাই। আমি দেখে গেলাম লোকটা কথা বলতেছে, আমি দেখে গেলাম। আমি দেখে আব্বা বললো যে আব্বু কিছু খাবার নিয়ে আসতো মেডিকেলের বাইরে থেকে, যাও তুমি খাবার নিয়ে আসো। আমি খাবার আনতে গেলাম, দেখছি সে আর নাই, শেষ। মেয়েরা কান্না করছে, চিৎকার। আমি বললাম আব্বা এই তো এখনই জীবিত ছিল, এখনই শেষ। পরে আমাকে বললো ও মৃত্যুর সময় ওর চোখ এরকম বড় বড় হয়ে গেছে, চিৎকার দিয়েছে একটা।
যখন বেনামাজির সামনে মালাকুল মউত আসে, তার চেহারা রং পরিবর্তন হয়ে যায়, নীল হয়ে যায়, কখনো লাল হয়ে যায়, চোখগুলো উপরের দিকে উঠে যায়, তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর 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 করে কাঁপে। বেনামাজি বান্দা মালাকুল মউতকে দেখার সঙ্গে সঙ্গে তার রূহটা বের হতে চায় না। একবার ডান দিকে দৌড়টা, আর একবার বাম দিকে, একবার সামনে আর একবার পেছনে পালাপালি করে, ছোটাছুটি করে, ডানে বামে সামনে পেছনে। ঠিক সেই সময় মালাকুল মউত তার বাম হাতটা এমনে থাবা মারবে। আই এম শোয়িং দ্যাট এগেন, আমি আবার দেখাচ্ছি। মালাকুল মউত তার বাম হাতটা এমনে থাবা মারবে বেনামাজি রুহের দিকে। রুহটাকে ধরে এরকম ভাবে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসবে। হাদিসে আসছে, বেনামাজির রুহ যখন এমনি টেনে বের করা হবে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। আমার তো নিজেরই দেহ কাঁপতেছে। আমি নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, আমি ছোট্টবেলার থেকেই নামাজ পড়ি, তবুও বেনামাজির কথাগুলো শুনলে, হাদিসগুলো শুনলে আমার দেহে একটা কম্পন তৈরি হয়ে যায়। এই হাদিসগুলো শুনেও যদি কেউ নামাজ না পড়তে চায়, বুঝতে হবে ওর ঈমান দূর হয়ে গিয়েছে। যুবক ভাইরা, রূহ বের করা হবে, ব্যাস শুরু হয়ে গেল কবরের জীবন। একটা প্রশ্ন করতে চাই, কবরে প্রশ্ন হবে মোট কয়টা বলুন তো? 4টা। মাশাআল্লাহ, বাচ্চা মানুষ বলে ফেলেছে। ও হয়তো না বুঝেই বলেছে, বা যা বলেছে রাইট বলেছে। মূলত কবরের প্রশ্ন হবে 4টা। এদিকে তাকান, আমি বলছি, আপনারা বলবেন উত্তর কি হবে। প্রথম প্রশ্ন হবে, মার রব্বুক, হু ইজ ইওর লর্ড? আমাদের রব কে? আল্লাহর নামটা তো আসতে বললেন গাজীপুরের ভাইয়েরা। আমাদের রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়েন সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে? Number 1 question. And the second question you will be asked about is, Man Nabiyyuk? Who is your prophet? Ata'rifu hadha ar-rajul? Do you know who is this person? তুমি কি জানো এই ব্যক্তির নাম কি? যাদের জীবনে সুন্নাহ ছিল, সে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সবাই কিন্তু জবাব দিতে পারবে না, সবাই পারবে না। আচ্ছা, আমার চেহারাতে তাকান তো একবার, মিট্টুবির ভাইয়েরা। আমি যেটা হাত দিয়ে ধরে আছি এটার নাম কি? হুজুর ভাইয়েরা আগেই বুঝে গেছে, দাড়ি। হুজুর ভাইয়েরা চুপ থাকবেন, যুবকরা তোমরা বল, যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, আমাকে দাড়ি রেখে কি আনস্মার্ট লাগতেছে? এত আসতে বললে কেন তোমরা? আমাকে আনস্মার্ট লাগতেছে? আমাকে এই চাপ দাড়ি রেখে খ্যাত লাগতেছে? আনকোয়ালিফাইড লাগতেছে? আমি তো বিশ্বাস করি যে দাড়ি রাখে সে কাপুরুষের সন্তান নয়, সে বীর পুরুষের সন্তান। আর যেই মেয়ে বলবে যে দাড়ি রেখে পছন্দ হচ্ছে না, বলবো তুই তো নিজেই আমার বউ হওয়ার যোগ্যতা রাখিস না। দাড়ি রেখে যেই মেয়ে আমাকে পছন্দ করবে সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। যুবক ভাই, এবার বলেন তো সবাই, আমার প্রিয় নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীর চেহারার মতো সুন্দর চেহারা আর দ্বিতীয় কারো কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। যাদের মতো চেহারা তার সুন্দর ছিল, তার মুখেও দাড়ি ছিল। অতএব বুঝতে হবে, যেই মেয়েদের দাড়ি নিয়ে সমস্যা, ওর চরিত্রের সমস্যা, ওর রুচিতে সমস্যা। যুবক ভাইরা,
পছন্দ হবে কেন? গাঞ্জাখোর পছন্দ হবে তো তোমাদের, হ্যাঁ? দাড়িওয়ালা দেখলে বলে না খ্যাত, বা গাঞ্জাখোর, ওয়াও। এই মেয়েদের রুচি নয়, চরিত্রের সমস্যা যুবক ভাইরা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, প্রণামে। 3 নাম্বার প্রশ্ন হবে ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? ইসলামকে ধর্ম হিসেবে আমরা সবাই খুশি না বেজার? সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। 3টা প্রশ্ন শেষ। 4 নাম্বার প্রশ্ন, ফেরেশতা বলবে মাশাআল্লাহ, 3টার উত্তর শেষ, এবার 4 নাম্বার উত্তর দাও। ওয়ামা ইলমুক, তুমি এতগুলো উত্তর শিখেছো কই থেকে, জেনেছো কই থেকে, সোর্স কি, কোন কিতাব থেকে জেনেছো? আমরা বলবো যে কিতাব থেকে আমরা জেনেছি, কিতাবটার নাম আল কোরআন। বলেন সবাই, কিতাবটার নাম কি? এই 4টা উত্তর দেওয়ার সাথে সাথেই আল্লাহ বলবেন, এই ফেরেশতা, আর কোনো ডিস্টার্ব করবি না, এক্ষুনি আমার বান্দার জন্য কবরটাকে 70 গজ প্রশস্ত করে দে, তার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দে, সুবহানাল্লাহ। কবরে মোট প্রশ্ন হবে 4টা। এবার আসুন, এই যে পরকালের জীবন নিয়ে আমরা কথা বলেছিলাম শুরুতে, এই পরকালের জীবনটা হচ্ছে মোট 3 ভাগে বিভক্ত। এটা হচ্ছে আমার ওয়াজের একটা মেইন পয়েন্ট, যা টুপিটা পেতে চাও এটাকে ভালো করে বুঝে নাও। আর একটা কথা, আমি উঠেছি ঠিক 10:30টার সময়, এখন বাজে 11:25। আমি চাই 12টা পর্যন্ত আজকে ওয়াজ হবে। আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ? আর হ্যাঁ, আমরা সবাই বসে আছি, 2-1 জন লোক উঠবে, ইটস ভেরি সিম্পল, কারণ সবাই তো ওয়াজ শুনতে আসে না, কিছু লোক বক্তার চেহারা দেখার জন্য মাহফিলে আসে, হ্যাঁ? তো 2-1 জন উঠে গেলে আমি বেশি কিছু বললাম না, এই জন্য যে যাদের কপাল ভালো তারা আজকের মাহফিলে দোয়া করেই বাসায় ফিরে যাবে, ঠিক কিনা বলেন? পরকালের জীবন 3টা ভাগ, বুঝে নেন, এটা সারা জীবন কাজে দিবে আপনার। 1, if you believe in life of hereafter, then you must have to believe in the day of resurrection. যে পরকালে বিশ্বাস করে সে পুনরুত্থান দিবসে বিশ্বাস করে। কাফেররা বলে যে এই মুহাম্মদ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, এমনি ডাক, এই মুহাম্মদ, তুই যে বলিস তোর রব বলছে যে মরার পরে আবার জীবন দিবে, তোমার বাপ তো কবে মরলো, ফিরে আসে না কেন? নাউযুবিল্লাহ বলবেন না? তারা বলে যে মরে গেলে জীবন শেষ, খাও পিও মौज मस्ती करो, नो टेंशन, টু ফুর্তি, দিস লাইফ ইজ দ্য এন্ড অফ লাইফ, এটাই আমাদের শেষ জীবন। বাট মুমিনের বিশ্বাস এই জীবনটা আসল জীবন নয়, পরকালের জীবনটাই হচ্ছে আসল জীবন, ঠিক কিনা? ভালো করে বুঝবেন, কাফেরদের কথা, মরে গেলে মানুষ শেষ আর বেঁচে আসবেন, আল্লাহ জবাব দিচ্ছেন। আচ্ছা বলেন তো, এই যে আপনাদের মাহফিলটা হচ্ছে, এই যে উপরে যে প্যান্ডেলটা আছে, এই যে কাপড়গুলো দেখেন তো, এখানে কি দেওয়া আছে? বাঁশ। বলেন সবাই, কি? আচ্ছা, বাঁশ যদি খুলে ফেলি এটা কি থাকবে না পড়ে যাবে? আচ্ছা বলেন, এর উপরে, বিশাল উপরে, ওইটার নাম কি? আকাশ। বলেন সবাই, নাম কি? বুঝে বলুন তো, আকাশটা যে আছে, কোন খুঁটি লাগছে? বাঁশ লাগছে? এটাকে খুঁটিবিহীন, বাঁশবিহীন এভাবেই রেখে দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ বলছে, এই কাফের, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোর কি মনে হয় এই মানুষ সৃষ্টি করা কি বেশি কঠিন নাকি আকাশ সৃষ্টি করা বেশি কঠিন? আকাশ তো বিশাল লম্বা, বিশাল উঁচু। আমি যদি এই আকাশকে খুঁটিবিহীন দাঁড় করিয়ে রাখতে পারি, আমি আল্লাহ চাইলে মৃত্যুর পরে আবার জীবন দিতে পারি কি পারি না? বুঝি নাই, পারি কি পারি না? অতএব 1 নাম্বার বিশ্বাস যে আল্লাহ আমাকে আবার জীবিত করবেন, এই জীবনটাই আমার আসল জীবন নয়, আবার আমাকে জীবিত হওয়া লাগবে কিয়ামতের দিনে। 2, if you believe in life of hereafter, then you must have to believe in the day of judgment, in the day of accountability, হিসাব দিবস। প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা আমলের হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আপনাদের টিনের বাসা কার আছে? টিনের বাসা, টিনের বাসা আছে কারো? টিনের বাসা, ভাই আপনার টিনের বাসা আছে, ওদিকে আরো অনেকজন আছে। আচ্ছা তোমরা দেখবা ভাইয়ারা, যুবক ভাইয়ারা, ওই
ফজরের পরে টিনের বাসা দেখবা ছোট্ট ছোট ফুটা থাকে, ছোট্ট ছোট্ট ফুটা। দেখবা যখন সূর্য ওঠে দিনের বেলা, কিছু আলো ওই ফোঁটার থেকে ঘরে প্রবেশ করে, আর দেখবা ওই ফুটার যে আলোটা আসছে, ঠিক ওই ছোট্ট ফুটার যে আলোটা আছে, ওই ছোট্ট আলোর মাঝে কিছু ধূলিকণা দেখা যায়, যায় না? বুঝেন নাই? যায় না? আচ্ছা, আপনি যদি ওই ধূলিকণাকে হাত দিয়ে ধরতে চান, ধরা যায়? ধরা যায়? আপনি যতই ধরবেন দেখবেন যে কিছুই নাই। এটা হচ্ছে যাররা, এটাই হচ্ছে যাররা। আল্লাহ তাআলা বলছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ. If anyone has done an atom's weight of good, he will see it. If anyone has done atom's weight of bad, he will see it. যাররা যাররা শস্যের দানা পরিমাণ কেউ ভালো আমল করলে এটাও ওজন হবে, যাররা যাররা পরিমাণ খারাপ আমল করলে এটাও ওজন দিবে একজন, তিনি কে? এবার একটা পরীক্ষা নিব সবাইকে আমি। বলেন তো, কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য আমলনামা 100তে কত হলে আপনি পাস হবেন? 51, 51। বলেন সবাই 50, 51। আচ্ছা, একজন বান্দার আমলনামাকে ওজন দেওয়া হবে, এদিকে দেখেন, ওজন দেওয়া হয়েছে, তো দেখছে যে এটাও 50, এটাও 50, এটাও 50, এটাও 50। জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর কয়টা? আরে ইয়ার বাধ্য কারো মুখে কথা বলেন সবাই, কয়টা? একটা। তো সে বলবে নো টেনশন, আরে একটা আমল, আমার বাপ এখানেই আছে। হাসবেন না, এটা হাসির কথা না, এটা বড় ডেঞ্জারাস কথা। আব্বা আব্বা একটা আমল হলে আমি জান্নাতি হয়ে যাব, আব্বা একটা আমল দেন তো, আমি একটা আমল উঠে গেলে আই উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, জাস্ট গিভ মি অন দিস, একটা আমল দেন। আব্বা বলবে তুমি কে? একদম হাসবেন না, এটা মোটেও হাসির কথা না। আব্বা বলবে এই তুই কে? তুই কই থেকে আসছিস এইখানে? যা, বের হয়ে যা, দুনিয়ায় তো আমার কোনো সন্তানই ছিল না, বের হয়ে যা। যুবকটা অবাক হয়ে যাবে, আব্বা আমাকে চিনলো না? আচ্ছা ঠিক আছে, আমার মা আমাকে চিনল। মা মায়ের কাছে আসবে, আম্মা, ও আম্মা, একটা আমল দরকার, একটা আমল হলেই আমি জান্নাতি হয়ে যাব, একটা আমল। মা বলবে তুমি কে? মান আনতা, তুমি কে? কই থেকে আসছো? কিসের মা? দুনিয়ায় তোমার কোনো সন্তান ছিল না, বের হয়ে যাও এখান থেকে, দূর হয়ে যাও। যুবকটার চোখ দিয়ে গল গল করে পানি বের হয়ে যাবে। বউ দিবে না, ভাই দিবে না, সন্তান কেউ দিবে না। সে হতাশ হয়ে যাবে, চোখের পানি ছেড়ে চুপ করে এভাবে কান্না করবে। হঠাৎ করে একজন যুবক আসবে, এসে বলছে যে ভাই তোমার কি হয়েছে, এত টেনশন কেন, কি হয়েছে? বলছে আরে ভাই আপনি জানতো, আপনার দ্বারা কাজ হবে না, আপনি যান। বলছে আরে ভাই বলেন না কি হয়েছে, আমি তো আপনার হেল্প করতেও পারি। বলছে আরে না, আব্বা আম্মাই আমাকে চেনে না, আপনি কোথাকার কে রে ভাই? বলছে ভাই বলেন না, সমস্যা কি? বলছে ভাই আসলে আমার জান্নাতে যাওয়ার জন্য জাস্ট একটা আমল লাগবে, একটা আমল হলেই আমি জান্নাত, কিন্তু আমাকে কেউ দেয় না। তো ওই যুবক ভাই বলবে যে ভাই ঠিক আছে, একটা আমল লাগবে, তো ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করব। জোরে পড়লেন না সবাই মিলে সুবহান। ওই যুবকের চোখ তো কপালে, আরে কি কয়, डजंट मेक एनी सेंस, तुम्हारा दिमाग तो ठीक है मेरे दोस्त, एक अमल मेरे बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, मेरे बेटे ने नहीं दिया, किसी ने नहीं दिया, तुम कौन होते हो एक अमल देने वाला? तुम्हें কে ভাই? বলে ভাই আপনি কি নিবেন নাকি নিবেন না? বলছে দেন। আমলটা নিয়ে সোজা রবের কাছে দৌড় দিবে, আল্লাহ একটা আমল পেয়ে গেছি, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে এই কি রে, আল্লাহ কি সব জানে না? আমি বলছি না আল্লাহ কি সব জানে না? আল্লাহ বলবে এই বান্দা কি খবর, তোর বাপ দেয়নি, মা দেয়নি, তোর আপন পেটের ভাই দেয় নাই, সন্তান দেয় নাই, তোর কলিজার টুকরা বউ তোকে একটা আমল দেয় নাই, তোকে একটা আমল কে দিল? ওই যুবক ডাক দিয়ে বলবে হাদা আখি, এই হচ্ছে আমার সেই ভাই, যেই ভাই আমাকে একটা আমল দান করেছে। আল্লাহ বলবে এই কিরে তুই একটা আমল কেন দিলি? আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা, আমি ওটা দিলেও জাহান্নামী, আমি না দিলেও জাহান্নামী, তো আমি ভাবলাম যে আমি আর এই একটা আমল দিয়ে কি করবো,
যদি একটা আমল দেয় আমার ভাইয়ের কোনো উপকার হয়, হোক না, আমি আল্লাহ দান করে দিচ্ছি আমার ভাইকে। ও আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? নো নো, অসম্ভব। আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না। তুমি আজকে একটা আমল দান করেছো না, এই তুই একা জান্নাতে যাবি না, তোর ভাই তোকে যে একটা আমল দিয়েছে তুইও যা, ওকেও নিয়ে দুইজন মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ কর। আল্লাহু আকবার। আচ্ছা, আর একজন বান্দা দাঁড়াবে কিয়ামতের দিন। এটা একটু ডেঞ্জারাস সিচুয়েশন। উঠবে না, এই আমার ডান হাত দেখেন, ডান আমল নামা কবি নিচে যাতা হয় তো কবি উপর যাতা হয়। একবার নিচে আপস ডাউন, নামে ওঠে নামে ওঠে। ওর জীবন যদি দুনিয়ার হতো ও হার্ট অ্যাটাক করে মরে যেত জায়গাতে। একবার উঠে একবার নয়, ব্যাপারটা কি? হঠাৎ করে দেখবে তার আমল নামা উপরের দিকে উঠে এভাবেই থেকে গেছে, জিতে গেছে, সে জিতে গেছে। সে বলবে আয় হায় হায়, আমার কোন আমল আমাকে আজকে বাঁচাই দিল রে? গায়েব থেকে আওয়াজ আসবে, আরে ভাই, তোমার উত্তম চরিত্র আজ তোমাকে জাহান্নামের কাতার থেকে জান্নাতি মানুষের কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। উত্তম চরিত্র। আপনি ভাবেন নামাজ পড়াই ইসলাম, আপনি ভাবেন যাকাত দেওয়াই ইসলাম, আপনি ভাবেন টুপি পড়লেই ইসলাম, আপনি ভাবেন দাড়ি রাখলেই ইসলাম। না, ইসলাম মানে দাড়ি, টুপি, হজ, যাকাত আর নামাজ নয়। ইসলাম মানে হচ্ছে সবচেয়ে উত্তম চরিত্রের নাম গাজীপুরের ভাড়া। উত্তম চরিত্র হওয়া লাগবে। তবে হ্যাঁ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের কঠিন দিনে প্রথম হিসাব প্রত্যেকটা মানুষের নেওয়া হবে একটা বিষয়। বলেন তো সবাই, বিষয়টার নাম কি? জোরে বলেন সবাই, নাম কি? নামাজ, নামাজ, নামাজ। মিজানুর রহমান আজহারের একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। আমার মতোই চশমা, আমার চাইতে দেখতে আরো স্মার্ট লাগে, বয়স বেশি, দেখতে আরো সুন্দর আমার চাইতে। দাড়িগুলো কি সুন্দর চাপ দাড়ি। মাহফিল কম করতেন, জুমার খুতবা বেশি দিতেন। করোনা ভাইরাসের সময় উনি কিছু কথা বলে যুবকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। উনি একটা কথা যেটা আমাকে টাচ করেছিল, আমি যুবক হিসেবে আমার লাইফে একটা চেঞ্জিং আসছে। উনি খুব কান্নার সুরে বলতেন যে নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক যুবক আসছে। এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন, এটাই আমার শেষ হাদিস এই চ্যাপ্টারে। এই কানটুপিওয়ালা বসেন। ওখানে দাঁড়ায় থেকে ওয়াজ শুনবেন, কেউ যাবে না, এদিকে তাকান। আমরা কি দোয়া করে যেতে চাই না বাসায় আজকে? কেউ ওঠেন না আপনার, এটা খুবই রিয়েলি অ্যামেজিংলি ওয়েল অ্যাপ্রিসিয়েটেড। আমি এটাকে খুব ভালোবাসি। সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওমরকে এসে বলছে, ওমর, আমি একজন গোলাম, আমি একজন দাস। আমার যেই মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম করে চার্জ করে গোলাম হিসেবে। বাট আমার যে টাকা পয়সা, আমার দ্বারা 6 দিরহাম চার্জ করা সম্ভব হয় না, দেওয়া সম্ভব হয় না। তুমি আমার মালিকের সঙ্গে কথা বলে একটু দিরহামটা কমায় দাও, 2 দিরহাম করে দাও। যে 2 দিরহাম করবো, ঠিক আছে যাও, বাট তুমি আসলে কি করো? তোমার হোয়াটস দ্য সোর্স অফ ইউর বিজনেস? তোমার ইনকামের মূল সোর্সটা কোথায়? তো সে বলছে, আমি একজন ব্যবসায়ী, আমি প্রতিদিন খঞ্জর বানাই, চাকু। খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখেন, গাজীপুরের মেঘডুবির ভাইরা, এখানেও চাকু, এখানেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতিহি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, দেখা যায়? এটাও চাকু, এটাও চাকু, আর ধরার জায়গা হচ্ছে মাঝে। এমনি কোপ দিলে আপনার পুরো ভুঁড়ি এক চান্সে বের হয়ে যাবে, এতটা ধার খঞ্জরে। বলছে তাই নাকি? খঞ্জর মেক করো, ওয়াও, ইটস বিগ বিজনেস, অনেক বড় ব্যবসা। তো তোমার তো 6 দিরহাম নয়, অ্যাটলিস্ট ইউ শুড বি চার্জড 10 দিরহাম। তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে এই আগুনের পূজারী বলছে, ও আচ্ছা, খেপে গেছে। ও ওমর, সবাই যেহেতু মুসলমান,
তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? আজ তোমার একদিন কি আমার একদিন, হুমকি দিয়ে বের হয়ে গেছে। এবং সারা রাত মিলে ওমরকে হত্যা করার জন্য বিশাল লম্বা একটা ছুরি সে নিজেই বানিয়েছে। বানিয়ে পেটের এই যে ডান দিকে একটা খাপ থাকে, খাপে খঞ্জরটা ঢুকিয়েছে। আচ্ছা, শীতকালে গাজীপুরের ভাইয়ারা আমরা কি মুড়ি দেই এমনি রাস্তাঘাটে? চাদর। বলেন সবাই, কি মুড়ি দেই? চাদর। আচ্ছা দেখেন, আমি একটু উঠে বসলাম যেন আমাকে দেখা যায়। হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে চাই বাই অ্যাক্টিং, অভিনয় করে, যাতে আপনারা মর্মার্থ বোঝেন যে হাদিসটা আসলে কি বোঝাচ্ছে। সে খাপটা রেখেছে পেটের ডান দিকে। এখন সে ওমরকে হত্যা করবে কেমন? বিকজ হি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ এ কান্ট্রি। একটা দেশের প্রধানমন্ত্রীকে মারা এতটা সহজ নয়। সে প্ল্যান করেছে কি দেখেন, সে ভেবেছে ওমর যখন নামাজ পড়তে আসবে ইমাম হয়ে, আমি যদিও কাফের, আমি ছদ্মবেশ ধরে মুসল্লি হয়ে মসজিদে প্রবেশ করব। আজান হয়ে গেছে ফজরের, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কাউকে দেখা যায় না। সে তার খঞ্জরটাকে পেটের ডান দিকে রেখেছে, আর চাদরটা দিয়ে কেমনে ঢেকেছে একটু বোঝা ট্রাই করেন। ডান দিক থেকে এইটা এইভাবে দিয়ে চাদরটাকে পুরো এমনে দিয়ে এই দিকে দিয়েছে, অর্থাৎ জাস্ট লাইক এ নিকাব অফ গার্লস। নিকাব অফ গার্লস, মেয়েদের যে হিজাব থাকে, নিকাব থাকে, পুরো মুখ থাকে এমনে ঢেকেছে, আর উপর থেকে চাদরের ভাঁজটা এই ভ্রু পর্যন্ত দিয়েছে। চোখ ছাড়া ঠোঁট, গাল, নাক কিছুই দেখা যায় না, পুরো ফেসটাই কাভার্ড, ঢাকা চাদর দিয়ে। মসজিদে আজান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান যখন শুরু হয়ে গেছে, সাহাবা একরামরা নামাজ পড়তে মসজিদে আসছে। ওই কাফের তার পেটের ডান দিকে বিশাল লম্বা একটা খঞ্জর রেখেছে, তার চোখ, তার চেহারা, তার পুরো দেহ চাদর দিয়ে ঢেকে ফেলেছে। ওমর এসে বলছে, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। দাঁড়িয়েছেন নামাজে। যতটুকু দেখা যায়, আমার চেহারা কেউ দেখবেন না, আমার পেটে দেখেন। আমি যে দুই হাত বেঁধেছি আমার সানার জন্য, আমাকে কেউ দেখবেন না, আমার পেটে যে দুই হাত বেঁধেছি। হাদিসটা বুঝতে চাইলে লুক অ্যাট মাই বেলি সাইড, আমার পেটের দিকে তাকান। দুই হাত বেঁধেছি, যতটুকু দেখা যায় দেখেন। পেটে দুই হাত বেঁধে সানা পড়েছেন, কেরাত পড়েছেন, অ্যান্ড দেন যখন সূরা ফাতিহা পড়ে কেরাত পড়ে আল্লাহু আকবার রুকুতে গেছেন। যখন তিনি রুকুতে গেছে আল্লাহু আকবার বলে, পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে এমনে ধরে উড়াই দিয়েছে, আর পেটের ডান দিক থেকে খঞ্জরটা বের করে ওমরের পেটের এখান থেকে ধরে এমনি একটা কোপ দিয়েছে, আবার এমনি একটা কোপ দিয়েছে। ইটস নট লাস্ট, ইটস নট ওভার, ইটস নট এন্ড। এভাবেই শেষ নয়, আবার থার্ড টাইম এগেন এমনি একটা পোঁচ দিয়েছে। একাধারে ওমরের পেটে তিনটা ছুরির আঘাত এত জোরে লেগেছে, ওমরের পেট দুই ভাগ হয়ে কেটে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে পড়ে গেছে রাস্তায়। নামাজের মাঝে ওমর চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাল, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর সাহাবীরা নামাজের মাঝে ওই কাফেরকে যখন ধরতে যাবে, they wanted to catch that person, ধরতে যাবে এমনে। ওই কাফের যখন ধরতে গেছে সাহাবীরা, ওর হাতে ছিল চাকু খঞ্জর, যাকে পাইছে যাকে পাই তাকে কোপ দিয়েছে। হাদিসে আসছে 7 জন সাহাবী ওই কাফের ছুরির আঘাতে জায়গায় স্পট ডেথ, জায়গায় মারা গেছে, শহীদ হয়ে গেছে। সাহাবা একরাম রে মিলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে নিয়ে গিয়েছে, একটু পানি মারছে মুখে, হুশে ফিরে আসে না, চোখ বন্ধ, অজ্ঞান হয়ে গিয়েছে। সাহাবা একরাম চিৎকার দিয়ে বলছে, আইনা তবিব, ডাক্তাররা কোথায়? জলদি দ্রুত আসেন। ওমর ফারুক হয়তো আর 5 মিনিট, এই তো মারা যাবে হয়তো, দৌড় দিয়ে আসেন। সব ডাক্তাররা আসছে, এসে দেখছে ওমর অজ্ঞান হয়ে এমনি পড়ে আছে। তারা এসে ওমরের পিছনে, পিঠের এখানে হালকা 2 হাত দিয়ে ভর দিয়ে হালকা করে তার পিঠটা তুলেছে। পানির যেই পেয়ালা ছিল
তার মুখটা হালকা ফাঁকা করে পানি দিয়েছে। আমি হাদিসটা বলতে গেলে আমার কলিজাটা ছিঁড়ে যায় যে ওমরের কত কষ্ট হয়েছে। সে পানি যখন মুখে দিয়েছে, পানিটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট এরকম কেটে গেছে, তো বুক দিয়ে পানিগুলো নেমে সবগুলো পানি পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। দুধ নিয়ে আসো, দুধ নিয়ে আসছে, দুধ দিয়েছে, দুধটা মুখ দিয়ে ঢুকে গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে পুরো পেট এত কেটে গেছে, সবগুলো দুধ গল গল করে পেট থেকে বাহিরে বের হয়ে গেছে। কি ডেঞ্জারাস সিচুয়েশন, কি অবস্থা! সাহাবায়ে কেরাম কাঁদছে, হয়তো আমরা নারী বুড়ি সব বাহিরে বের হয়ে পড়েছে। একজন সাহাবী দূর থেকে দেখছে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু he has opened his eyes a very little bit, একদম ছোট্ট করে ওমর ফারুক চোখ খুলেছে, যেমন মানুষ শেষ মুহূর্তে মারা যায় চোখটা একটু খুলে রাখে, জাস্ট লাইক দ্যাট, এভাবেই খুলেছে একটু হালকা। ওই সাহাবী দূর থেকে দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, মা লাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে? আপনি কি ঠিক আছেন? আপনার শরীর ঠিক আছে? আপনি কথা বলেন ওমর। ওমর ফারুক একটা কথাও বলছেন, জাস্ট ইঙ্গিত করছেন, একবার কান একবার মুখ, একবার কান একবার মুখ। ওই সাহাবী বুঝে গেছে উনি কিছু বলতে চান কানে কানে, আমি আমার কানটা বাড়াই দিই। দৌড় দিয়ে এসে তার কানটা ওমরের মুখের কাছে দিয়েছে। And he was thinking like this, সে ভাবছে হয়তো আমাকে বলবে, এই সাহাবী আমার রাজ্য দেখে রেখো, আমার বউকে দেখে রেখো, সন্তানকে দেখে রেখো। সে এই চিন্তা করেই কানটা আগিয়ে দিয়েছে। ওমর ফারুক ছেলের কথা নয়, রাজ্যের কথা নয়, বইয়ের কথা নয়, মায়ের কথা নয়, টাকার কথা নয়, প্রথম কথা এবং শেষ কথা, এই সাহাবী সাল্লাল্লাহু সাল্লাল্লাহু কিচ্ছু লাগবে না আমার কোনো খবর, আমাকে জাস্ট একটা খবর দাও। আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম সেই নামাজটা কি জামাতের সঙ্গে আদায় করেছে কিনা? আপনি নামাজ বোঝেন, নামাজ কাকে বলে আপনি বোঝেন? নামাজটা আজান হচ্ছে মসজিদে, এলাকার মোড়ে মোড়ে যুবকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলাজার মতো, নির্লজ্জের মতো, বেহায়ার মতো পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়াচ্ছে। বললে তো রাগ করবেন। আজান হচ্ছে মসজিদে, কতটা নির্লজ্জ মানুষ হতে পারে! পাশের মসজিদে আজান হচ্ছে আর চায়ের দোকানে ফুল ভলিউমে হিন্দি গান বাজতেছে। আপনার কথা ঠিক না বলে আমি ওয়াজ কারে করি, ভাই কথা বলেন ঠিক আছে কিনা আমার কথা। আর আমি দেখেছি মেয়েদেরকে, কিছু মেয়ে আছে দেখবেন আজান হচ্ছে মসজিদে, আসলে কি জানেন, মেয়ে মানুষ ভালো হইলে ভালোর ভালো হয়, আর খারাপ হইলে একদমই নষ্ট হয়ে যায়, ইমান আমল সব শেষ হয়ে যায়। আমি দেখেছি অনেক মেয়ে আছে এরকম, আজান হচ্ছে মসজিদে, রাস্তায় হাঁটতেছে জিন্সের প্যান্ট টি শার্ট পরে, এমন ভাবে ওর দিকে আমি আসিফ কেন? যদি কোনো মুরব্বী একবার ভুলে চোখ পড়ে যায়, তার ইমান চরিত্র দুইটাই নষ্ট হয়ে যাবে। যুবক ভাইয়ের আমার, ঢাকা শহরে এর সংখ্যা সবচেয়ে বেশি। আপনি যমুনা ফিউচারে যান, আপনি বসুন্ধরা সিটিতে যান, আমি কথা রাগ করবেন না, আমি যা বলবো বাস্তব কথা ভাই, রাগ করলে আমার কিছু করার নাই। মেয়েদেরকে দেখলে মনে হবে দাজ্জাল আসার সময় নিকটবর্তী হয়ে গেছে। যুবক ভাইরা, এই মেয়েদের ড্রেস পোশাক দেখলে মনে হবে, গুলশানে যান আপনি, বসুন্ধরা যান আপনি, আপনার চোখ পড়লেই বুঝবেন যে কিয়ামত আর বেশি দিন বাকি নাই। যুবক, এই মেয়েরাই তার প্রমাণ, এদের পোশাকই তার প্রমাণ। আজান হবে প্রথম কাজ চাকরি নয়, আজান হবে প্রথম কাজ আপনার ব্যবসা নয়, আজান হলে প্রথম কাজ ওযু, তারপরে নামাজ। সে কিনা বলেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের হিসাব, এটাই হবে প্রথম হিসাব। তবে হ্যাঁ, আমার কথা আর বেশি বাকি নাই, আমাকে আর 5টা মিনিট সময় দিবেন। আমি এই 5 মিনিট সময় আপনাদের কাছে চাই, দিবেন ইনশাআল্লাহ? না, আমি জোরে শুনতে চাই, বলেন সবাই ইনশাআল্লাহ। কিয়ামতের দিন 2 ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। যুবক ভাইরা নোট করো, লিখে রাখো যদি পারো, টুপি পাওয়ার সময় কাজে আসবে। কিয়ামতের দিবসে, হিসাব দিবসে 2 ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এক, তাকফুরনাল আশির, যেই মেয়ে কথায় কথায় স্বামীকে খোঁটা দেয় সে নিঃসন্দেহে জাহান্নামী মেয়ে। ঠিক কিনা বলে?
আজকালকার মেয়েদের চাহিদা যে এত বেশি। আমার অমুকে বান্ধবী আছে, তো আমার বান্ধবীর স্বামী তাকে আইফোন 16 প্রো ম্যাক্স দিয়েছে। আসলে ঠিক বললে হবে না, বুঝতে হবে আসলে উদ্দেশ্য গল্প শোনানো নয়। তুমি আমাকে দিবা না? তুমি কি আমাকে দিবা না জান? আমার বান্ধবী আইফোন 16 প্রো ম্যাক্স তুমি আমাকে দিবা না? আরে বিবাহিত মেয়ে তো বহুত দূরের কথা, আজকালকার আনম্যারিড মেয়ে চাহিদার রুচি এত খারাপ, ওই আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত এরা চলে যায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলা আমিন। যেই মেয়ে স্বামীর নাশুকরি করবে আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে, ঠিক কিনা বলে? খালি স্বামী আসলে গল্প শোনায়, আমার অমুকের বান্ধবী স্বামী অনেক ভালোবাসে, ঢাকার গুলশানে থাকে, ঢাকার বসুন্ধরায় থাকে, ঢাকার উত্তরায় থাকে। এই বান্ধবী, তোর সমস্যা কি? হ্যাঁ, তোমার কথা হবে ক্রিস্টাল ক্লিয়ার কথা। তোমার যদি এখানে সংসার করতে মন চায় করো, আর যদি করতে না মনে চায় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কে করে? এই পাগলা, মানে এটা আলবিদা, বিদায়। আমার কথা হচ্ছে আমি কাউকে জোর করে ধরে রাখতে পারবো না। যে তার স্বামীর সঙ্গে খুশি হতে পারে না, শুকরিয়া আদায় করতে পারে না, তার কোথাও সংসার টিকে না, ঠিক কিনা বলে? তাকফুরনাল আশির 1 নাম্বার। 2 নাম্বার, সেই মেয়েরা বেশি জাহান্নামে যাবে শেষ জামানায়। এমন কিছু মেয়ে বের হবে যারা পোশাক পরবে, জামা পরবে, বা জামা পরেও তাদেরকে মনে হবে তারা উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হাঁটছে। আমি কথা অবাস্তব বললাম না? ওইদিকে কথা কয় না ভাই, অবাস্তব বলেছি কোনো কথা? শুধু কি জিন্সের প্যান্ট যুবক ভাইয়েরা এটাই খারাপ মনে হয়? না না, মেয়েরা বোরকাও পরে এত টাইট ফিটিং, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। আমি তাদেরকে বলছি যাদের খুব টাইট ফিটিং বোরকা পছন্দ, আপনার বোরকা লাগবে না, আপনি প্যান্টই পরেন, আপনি শার্ট পরেন। আপনি এই টাইট ফিটিং বোরকা পরে রাস্তাঘাটে প্রেম করবেন, মুসলমানদের কালচার নষ্ট হবে যুবক ভাইয়ারা। যেই মেয়েরা জামা পরবে, বাট জামাটা হবে এমন জামা দেখে মনে হবে উলঙ্গ মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক, সকলেই দিল খুলে পড়া আমিন। পরকালের জীবন 3 ভাগ, 2 ভাগ শেষ। 3 নাম্বারটা জাস্ট বলবো, আয়াত পড়েই শেষ। হিসাব দিবসের পরে 3 নাম্বার হবে 2টা দল, ডানপন্থী বামপন্থী। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। আমরা কোন দিক যাব, বামে না ডানে? আরে ভাই কথা কর না, ঈমানের কথা। বামে যাবেন না ডানে যাবেন? জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? জান্নাতে 2টা কাতার হয়ে যাবে, যাবে সবাই। একটা জাহান্নামী দল জাহান্নামে যাবে, আর এক দল জান্নাতি জান্নাতে যাবে। আল্লাহ বলবে, এই জান্নাতি, ওই এই মাসুদ তুমি বের হও, এই আসিফ তুমি বের হও, এই ফেরদৌস তুমি বের হও, এই নাইম তুমি বের হও। কয়েকজন নাম বলে আল্লাহ বলবে তোমরা বের হও। জান্নাতীদের কাতার হচ্ছে এটা। আল্লাহ বলবে তোমরা 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 বের হও, বের হও, বের হও। তারা ভাববে আয় হায় হায় হায়, তাহলে কি আমি জান্নাতি আর হব না? আমি কি জাহান্নামী হয়ে যাব? কষ্টে হতাশ হয়ে যাবে। আল্লাহ বলবে, আরে পাগলা থামো, তুমি তো জান্নাতে যাবা, তবে তোমার কোনো হিসাব নাই, বিনা হিসাবে যাবা। কেমনে? একটা গুণ, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। Those who observe patience in this world, they will be given their reward without measure. যারা হবে ধৈর্যশীল, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইউ হু বিলিভড seek the help of Allah subhanahu wa ta'ala with 2 things. Number 1 is patience, number 2 is salah. তোমরা রবের কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্য দিয়ে, এবং জেনে রেখো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, indeed Allah subhanahu wa ta'ala is with the people those who are patient. সব সময় আল্লাহ ধৈর্যশীল বান্দার সঙ্গী হিসেবে কাজ করে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। O you who believed, be patient and raise in patience
and be steadfast on patience, so that you will be the most victorious person in this world and the next one. হে ইমানদার বান্দারা, ধৈর্যশীল হও, ধৈর্যের জন্য প্রতিযোগিতার হাত বাড়িয়ে দাও এবং ধৈর্য অবিচল হয়ে যাও। তোমাকে আল্লাহ দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আল্লাহ সফলতা দান করবে। সুবহানাল্লাহ।